আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার হচ্ছে খুব ক্লোজ একটা ভাবি, উনি হচ্ছে লালবাগে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করছে। মেইন আইটেম হচ্ছে ভাবির জুস, ভাবির হাতের জুস খুবই মজা। তো ভাবি হচ্ছে ভাবির স্টলটা হচ্ছে লালবাগের কেল্লার একদম অপোজিটেই হচ্ছে লাজেজো একটা হচ্ছে মানে এখানে শপ ওপেন করছে। তো ভাবি আমাকে অনেকদিন যাবত ইনভাইট করছে যে ভাবি আসেন আসেন। তো আমি ফাইনালি ফ্রাইডেতে একটু ফ্রি হওয়ার কারণে গিয়েছিলাম। তো ভাবি যাওয়ার সাথে সাথে আমাদেরকে ড্রিঙ্কসগুলো ট্রাই করাচ্ছিল। আর লাজিজের হচ্ছে প্রত্যেকটা আইটেম এত এত মজা। আর ওখানে হচ্ছে ভাবি নিজের হাতে সব মেক করে। এখানে অনেক অনেক আইটেম আছে। এখানে হচ্ছে মোমোস থেকে শুরু করে সব A to Z সব আইটেম আছে। যারা লালবাগ ঘুরতে যাও অবশ্যই আপুর দোকানটাতে ভিজিট করবা, ঘুরে আসবা, অবশ্যই ড্রিঙ্কসগুলো ট্রাই করবা। আর এখানে শীতের জন্য যারা কোল্ড ড্রিঙ্কস না খেতে চাও তারা কিন্তু চা, সিঙ্গারা, মোমোস এগুলোও কিন্তু পেয়ে যাবা এটার সাথে সাথে। ঠিক আছে, তো অবশ্যই একবার হলেও তোমরা ভিজিট করবা আপুর হচ্ছে স্টলটাতে। আচ্ছা, আপুর স্টলে কিন্তু সুন্দর একটা অফার আছে। 300 টাকার উপরে যারা অর্ডার করবা তারা কিন্তু আপুর হাতের অর্গানিক একটা সোপও পাবা। তো আপুই ডিটেলসে তোমাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাবি, আপনাদের রেস্টুরেন্টে তো আমরা আসলাম, তো এমন কি আছে যে আমরা এই রেস্টুরেন্টে আবার আসবো? আমার রেস্টুরেন্টে অন্যদের থেকে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু আমরা প্রথম হচ্ছে স্যাফরন বোবাটিটা আনছি। বোবাটি আমরা কম বেশি সবাই এখন খাই, আমরা পরিচিত নোন একটা ফুড আমাদের, কিন্তু স্যাফরন বোবাটা কিন্তু একদমই ইউনিক। স্যাফরন বোবাটা কিন্তু ফার্স্ট টাইম আমরা এখানে আসি এবং এটার হিউজ রেসপন্স আমরা পাচ্ছি এবং খুব ভালো সার্ভিস আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই আসবেন, আমাদের রেস্টুরেন্টে এসে ভিজিট করবেন। দই ফুচকাটা কিন্তু আরও বেশি মজা। লালবাগের মধ্যে দই ফুচকা খুব কমই অ্যাভেলেবেল আছে। তো আমাদের এই দই ফুচকাটা কিন্তু জাস্ট 150 টাকায় খুবই সুন্দর হচ্ছে। আপনারা এই দই ফুচকাটা খেতে পারবেন এবং আশা করি এটা খেয়ে অবশ্যই রিপিট আপনারা আবার আসবেন। কারণ এটা ভাবি টেস্ট করুক কেমন হচ্ছে। আর ভাবির এখানে কিন্তু চা, সিঙ্গারা সবকিছুই পাওয়া যায়। কেমন? আসলেই ডিফারেন্ট এটা। আমি তো খাই। তো আমাদের রেস্টুরেন্টে হচ্ছে খুবই ইজি একটা লোকেশন। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে লালবাগ কেল্লার ঠিক অপোজিটে। আমাদের লাজিজো রেস্টুরেন্টটা হচ্ছে রয়েছে। তো এখানে আসা খুব এভেলেবল, যে কোনো রিক্সাকে বলেই কিন্তু আপনাকে লালবাগ কেল্লাতে যে কেউ নিয়ে আসবে। একদম গেটের অপোজিটেই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা। অ্যান্ড এখানে অবশ্যই আপনারা ভিজিট করবেন। এই কারণে আমাদের এখানে বোবাটি যেমন আছে অ্যাভেলেবেল, সেই ক্ষেত্রে দই ফুচকা, ওয়াফেল, বিভিন্ন রকমের হচ্ছে মিল্কশেক, জুস, এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে। এখন আমরা উইন্টারের জন্য যেটা স্পেশাল করেছি সেটা হচ্ছে চা কফি। চা কফি কিন্তু একদম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চা কফি, সিঙ্গারা, মোমো এগুলো আমরা উইন্টারের জন্য স্পেশাল করে আর কি এখানে আমরা রেডি করছি। তো আপনারা হচ্ছে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ফুল উইন্টার আপনারা এটা গ্র্যাব করতে পারবেন। আচ্ছা, আপনাদের যে খাবারের সাথে যে সোপ ফ্রি, এই ব্যাপারটা আমি আসলে বুঝলাম না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার আচ্ছা, করুন। এই ব্যাপারটা ক্লিয়ার করতেছি। যেহেতু জ্যোতিষ কেয়ার অর্গানিকের সিস্টার কনসার্ন হচ্ছে লাজিজো, তো আমাদের জ্যোতিষ কেয়ার অর্গানিকের পক্ষ থেকে যারা হচ্ছে 300 টাকার খাওয়া দাওয়া করবে, সেটা যে কোনো খাবারই হতে পারে, 300 টাকার খাওয়া দাওয়া করলে হচ্ছে আমরা তাদেরকে আমাদের স্যাফরন মিনি যে সোপটা আছে সেটা আমরা গিফট করছি। বাহ, সবাই আসবেন, অবশ্যই আসবেন, একবার হলে আসবেন, দেখবেন, বুঝবেন, যদি ভালো লাগে তাহলে আবার আসবেন। থ্যাংক ইউ। 300 টাকার খাওয়া দাওয়া করলে কিন্তু আমাদের জ্যোতিষ কেয়ার অর্গানিকের এই স্যাফরন সোপটা পাবেন। এটা কিন্তু মিনি ভার্সন। কেউ আবার ভাববেন না যে আমি একদম প্রিমিয়াম বড় 100 গ্রামের সোপটা দিচ্ছি। এটা আমাদের মিনি ভার্সন। এটা ইউজ করে ট্রাই করবেন, ভালো লাগলে তখন বড়টা আপনারা অর্ডার করতে পারবেন। খাবারটা খুবই ভালো, যারা একবার ইউজ করবে তারা অবশ্যই ফ্যান হয়ে যাবে খাবারের। খুবই ভালো এটা, আমি নিজেও ইউজ করি, এটা খুবই ভালো। তো আপুর মুখেই তো তোমরা ডিটেলসে সব কিছু শুনে ফেলছো। এখানে 300 টাকার উপর অর্ডার করলে কিন্তু তোমরা স্যাফরনের হচ্ছে সোপটা পেয়ে যাবা, যেটা আপু নিজের হাতে মেক করার। এখানে ভাইয়াও ছিল, আমাদেরকে সাথে কথা বলছিল। তো ওখানে হচ্ছে সোপটা তোমরা পেয়ে যাওয়ার, এই সোপগুলো। তারপর আপুর অনেক অনেক হচ্ছে প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করেছি, আপুর প্রোডাক্ট খুবই ভালো। তো এখানে হচ্ছে আমি একটার পর একটা ড্রিঙ্কস ট্রাই করতেছিলাম। দেন আপুর হচ্ছে রেস্টুরেন্টে যে একটু দাঁড়িয়ে আপুর সাথে ভিডিও করলাম। আপুটা খুবই কিউট, আর আপুকে আমার খুবই খুবই ভালো লাগে, একদম ইরানি মেয়েদের মতো লাগে আপুকে। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবার, একবার করে হলেও লাজিজোতে হচ্ছে ভিজিট করবা, আপুর ড্রিঙ্কসগুলো ট্রাই করবা। এখানে ফালুদা, ফুচকা, দই ফুচকা থেকে শুরু করে মোমোজ, A to Z সব তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। তো আপুর কি কি প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে। আমি একটা নাইট স্কিন কেয়ার কম্বো হচ্ছে আপুর কাছ থেকে নিয়েছিলাম, আর প্রত্যেকটা হচ্ছে একদম অথেন্টিক অর্গানিক অ্যান্ড আপু নিজের হাতে মেক করে। তো এখানে হচ্ছে আমি একটা ক্লিনজার নিয়েছিলাম, এটা হচ্ছে ফেস
ফেস মাস্ক, এটা ফেসে ইউজ করে দেন হচ্ছে 5 মিনিট তোমাকে ম্যাসেজ করতে হবে, দেন হচ্ছে 2 মিনিট রেখে তারপর ফেসটাকে হচ্ছে তোমার ওয়াশ করতে হবে। আর এটা একদম বাটারের মতো, আমার ইচ্ছে করছিল যে আমি খেয়ে ফেলি। তো এটা ফেসে অ্যাপ্লাই করে রেখে দেন হচ্ছে আপুর একটা অর্গানিক সোপ আছে, জাফরান সোপ, এই সোপটা দিয়ে হচ্ছে তোমার পুরোটা ফেসকে হচ্ছে ওয়াশ করতে হবে, ভালোভাবে ওয়াশ করতে হবে, ক্লিন করে দেন হচ্ছে তোমাকে সিরাম দেন ময়শ্চারাইজ এগুলো কিন্তু ইউজ করতে হবে। আর আপু কিন্তু নিজে মেক করে, এটা খুবই খুবই ভালো। তো সোপটা দিয়ে পুরোটা ফেসকে তোমরা ওয়াশ করবা, ওয়াশ করে দেন অবশ্যই তোমাদেরকে সিরাম ইউজ করতে হবে, আর অবশ্যই এই সিরামটা তোমরা ইউজ করবা। তো ভালোভাবে স্কিনটা ক্লিন করে দেন তোমরা সিরামটা পুরোটা ফেসে হচ্ছে অ্যাপ্লাই করবা, করে দেন হচ্ছে এটার উপরে তোমরা নাইট ক্রিমটা ইউজ করবা। দেন হচ্ছে আমি একটা নাইট ক্রিম নিয়েছিলাম, এটা হচ্ছে হোয়াইটেনিং একটা ক্রিম। তোমার ফেসে যদি ছোপ ছোপ যে দাগগুলো থাকে ওগুলো চলে যাবে, একদম ব্রাইট করে ফেলবে স্কিনটাকে। এটার উপরে প্রচুর পরিমাণে স্যাফরান দেওয়া। দেন হচ্ছে যারা মাথা ব্যথার জন্য হচ্ছে খুবই প্যারা খাচ্ছ, এই বামটাও কিন্তু আপু নিজে হচ্ছে ইম্পোর্ট করে আনি থাইল্যান্ড থেকে। আমি এটার একদম পাগল হয়ে গেছি, আমার মাইগ্রেনের সমস্যা প্রচুর পরিমাণে, তো এটার ফ্যান হয়ে গিয়েছি আমি। তো হচ্ছে আমি প্রত্যেকটা স্কিন কেয়ার হচ্ছে আপুর কাছ থেকে নিয়েছিলাম, আমি আবার অর্ডার করব। আপুর স্কিন কেয়ারগুলো খুবই ভালো, আর প্রত্যেকটা অথেন্টিক অর্গানিক প্রোডাক্ট, আপু নিজে হাতে মেক করে প্রত্যেকটা আইটেম। আর এখানে হচ্ছে আপুর কিছু পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আপুর পেজের হচ্ছে লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিব। যারা হচ্ছে আপুর পেজটা ভিজিট করতে চাও অবশ্যই ভিজিট করবা, আর অথেন্টিক প্রোডাক্টগুলো অবশ্যই একবার করে হলে ইউজ করে দেখতে পারো। তো আপুর ওখান থেকে আমরা আবার একটু আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর ফ্রাইডেটা আমরা সারাদিনই বাহিরেই কাটাই, তো আবার আমাদের ক্ষুধা লেগে যায়, তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটার ইন্টেরিয়র আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট ওদের খাবারগুলো আমার অনেক অনেক মজা লেগেছে। তো অর্ডার করে আমরা আবার একটু ঢং করে, তো যেখানে যাবো একটু ঢং করে ছবি ভিডিও এগুলো না করলে তো হয়ই না আমাদের। তো আমরা আবার একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আমাদের মিরর দেখলে আমাদের শুধু ছবি আর ভিডিও করতে ইচ্ছে করে, আমাদের বলতে আমারই। তো আমার তো অনেক ভালো লাগে ছবি তুলতে, তো আমরা এখানে মিররটার কাছে আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো এখানকার খাবারগুলো আমাদের মোটামুটি ভালো লেগেছে। সবাই আগে নাকি খাবারের কোয়ালিটি ভালো ছিল, বাট এখন তেমন ভালো না। বাট আমার কাছে একটা আইটেম অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা আমার কাছে অনেক অনেক মজা লেগেছে। এই একটা আইটেম খাওয়ার জন্য হলেও আমি যাব। তো ওখানে আবার গিয়েছিলাম, তো এখানে বাপ আর ছেলে হচ্ছে একটু দুষ্টুমি করতেছে, ওরা একসাথে থাকলে অনেক অনেক ফান করে। তো এই মিররটা আমার এত ভালো লেগেছে, তো এখানে আবার আমি একটু ভিডিও করছিলাম। এই তো আমাদের ফ্রাইডেটা খুবই ভালো কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবা, আর কারো বদনজর যাতে আমাদের উপরে না লাগে এটাই বেশি বেশি করে দোয়া করবা, আর অবশ্যই মাশাল্লাহ বলবা আমাদেরকে দেখে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। ফিশ ফিঙ্গারটা আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি আমার বাচ্চার কাছে ভালো লাগছে। তো এটা খাওয়ার জন্য হলেও আমি আরেকবার হলো এখানে যাব। তো আমার বাচ্চা আবার খুব সুন্দর করে রিভিউ দিতে পারে খাবারে, তো যেটাই খাবে ওটারই সুন্দর করে রিভিউ দিবে। তো ওখানে স্পেশাল যে সেট মেনুটা ছিল আমরা ওটা একটা নিয়েছিলাম, দেন স্টেকের একটা সেট মেনু নিয়েছিলাম। তো মোটামুটি ভালোই লাগছে। তো এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।